গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও তো অনেক ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো, সকাল সকাল আমরা বেড়াতে বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 8টা। আর আমরা অনেকটা দূর চলে এসেছি, সবাই ছবি তুলতেই ব্যস্ত। আর এদিকে আমিও বসে রয়েছি, এই দেখো গরম গরম চা। আমি চা খাই না জানো তো, কিন্তু আজকে সবার পাল্লায় পড়ে আমাকে চিনি চা খেতে হচ্ছে। সবাই খাচ্ছে আর আমি একা একা বসে থাকবো, তাই আমিও চলে আসলাম। একটু চিনিটা একটু কমই আছে। তো এই দেখো দুধ চা। আর এইদিকে সবাই মাথা হাসড়াচ্ছে, ছবি তুলছে, আমিও কিছুটা করলাম। তো এই দেখো আমরা লালবাগ পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমার মেয়ের জন্য আগে একটা সানগ্লাস নিলাম, কেন এত রোদ। আর পৌঁছিয়ে টোটো ধরেছি, টোটো ধরে এই দেখো যাচ্ছি। এখন কোথায় নিয়ে যাই দেখি, এখন অবশ্য জানি না স্যার কোথা থেকে শুরু করবে। তো স্যারের কথা মতো টোটো উঠে পড়েছি। আর যেতেই থাকছি দুপুরের খা খা রোদে। তো এই দেখো শুরু করলো কাঠ গোলাপের বাগান থেকে। তো এই দেখো চলে এসেছি। বাগান তো একটু আধটু বাগান নয়, আর আজকে যেহেতু রবিবার অনেকেই বেরিয়েছে আমাদের মতো। শুধুই বাগান, এটা হচ্ছে শুধুই নবাবের বাগান। কাঠগোলার বাগান বাড়ি। চলে এসেছি আমরা। কত বাগান! এই যে সেই সুড়ঙ্গ পথ, কাঠবাগানের সুড়ঙ্গ পথ এটা। তো এটাও কিন্তু কাঠ বাগানের মধ্যে কাঠ গোলাপের বাগান। কাঠ বাগানটা ফুল কাঠ গোলাপের বাগান। তো কি সুন্দর দেখো, কত ফুল গাছ। আমি তো সবটুকু পারছি না তোমাদেরকে দেখাতে, তবু যেটুকু পেরেছি, কেন তাড়াহুড়ো হচ্ছে, অল্প টাইম। অল্প টাইমের মধ্যে সবকিছু সেরে বেরোতে হবে। তার এই কি বড় বড় মাছ! এর এটাও মধ্যে কিন্তু ঘুরতেও দেখা যাচ্ছে কাঠগোলাপের না রোদের মধ্যে। ইয়েতে। না, বড় বড় হলুদ কাঠগোলাপের মাছ, মধ্যে কালার না, মাছ। এটা অন্য একটা ওই জায়গায়। একটা কি কালো মন্দির দেখছি, বললো, হলুদ সেইখানে এসেছি দেখছি। আমরা। কালার তো মাছ সব। এইখানে হ্যাঁ, মানে জল এত কমে গেছে। জায়গার নাম আমি এই একটা ভুলেই সাদা, যাই এই যে জানো একটা তো। তো সাদা, এটা এখানেও এই রঙিন একটা মাছ সাদা। আছে, এই দেখ, অনেক রকম রঙিন মাছ উল্টো করে রয়েছে চলছে মাছ এর মনে মধ্যে। হচ্ছে। তো আমি এইখানে নাই দারুণ বোর্ডে লাগছে উঠতে তাই না? গিয়ে ফুল পড়েই গাছ, যাচ্ছিলাম, ওদিকে স্যার ওদিক ফুল থেকে গাছ তো না, চিল্লাচ্ছে, এগুলো পিছন ফুল থেকে তো না, পড়ে শুধুই যাবেন করে চিল্লাচ্ছে। কি আমি সুন্দর মনে করলাম লাগছে! একবার এদিকে বোর্ডে কত উঠে একটু গোলাপ! ভিডিও বানাবো, সেটা আর দারুণ পারলাম লাগছে। না। না কোনো পেরে এই দেখো দাঁড়ানোর এই উপায় ফুল নেই। গাছগুলোই দেখো তোমরা, আমি দড়ি দেখছি, হাঁটতে তোমরা হাঁটতে একটু হাঁপিয়ে দেখো। গেছি আমি। এটা কি কাঠবাগানের দেখাবো মধ্যেই। বলো? তো এই দেখো আমরা চলে এসেছি হাজারদুয়ারি। তো আমি একটা ওআরএস কিনতে গিয়ে, আর মেয়ে একটা আইসক্রিম খেলো কিনতে গিয়ে, 5 টাকা ফেরত দিতে পারছিল না। তো 5 টাকার বিস্কুট দিয়ে দিল দুটো, সেই বিস্কুট দুটো এখন আমি খাচ্ছি। খেতে খেতে তোমাদের সঙ্গে চলছি। বিস্কুট দুটো দেখছি আমার ব্যাগের মধ্যে গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে এটা ওটার চাপে, জলের বোতলের চাপে। তো সেই জন্য ভাবলাম খেয়ে নিই। তো এই দেখো হাজারদুয়ারি আমরা বেশিক্ষণ মানে থাকতে পারিনি, যেন সব জায়গায় বন্ধ হয়ে যাবে, তার জন্য আমরা লেট করে ঢুকেছি, কেন রাস্তায় প্রচুর জ্যাম ছিল। জ্যামের জন্য আমরা ঢুকতে লেট করেছি। 12:30 বেজে গেছে ঢুকতে ঢুকতে, পৌঁছাতে। তারপরে তো এদিক ওদিক ঢুকতে বুঝতেই পারছো। আর বাচ্চা নিয়ে যাওয়া, বাচ্চারা খুব লেট করে। তো এই দেখো বিস্কুটগুলো আমি বের করছি আর খাচ্ছি। আমার মেয়েকে বললাম একটু বের করে দে, বের করে দে। আমার মেয়ে যাই হোক এতদিন পর এই দেখো বিস্কুটগুলো খাচ্ছি। আমার মেয়ে যাই হোক এতদিন পর আমাকে দুটো সেলফি তুলে দিয়েছে। তো দুটো যাই হোক ভালো মন্দর মধ্যে হয়েছে। কি করব বলো, আমার তো মানে ক্যামেরাম্যান কেউ নেই, কেউ একটু আর কারোর ভালোও লাগে না, আমি নিজের মতো নিজে তুলি। মতিঝিলে এসে লাইট জ্বলে গেছে, মানে আমাদের লাইট জ্বলে গেছে। তো এই দেখো মতিঝিলে এসে সন্ধে লেগে গেছে। সেই ঝিলটা আর দেখতে পেলাম না। ঝিলটা কোথায় গেল? ঝিলে মনে করলাম একটু ডুব দেবো, তো ঝিলটা আর দেখতে পেলাম না। সুন্দর সুন্দর একটু ছবি তুলবো, তাও আর হলো না। চুপচাপ হয়ে গেল সব। হাজারদুয়ারি এসে যদি এই জায়গায় না আসো তাহলে তুমি মিস করেছো। তো এই জায়গায় এই দেখো বাজনার তালে তালে বাজনা হচ্ছে, বাজনার তালে তালে যে এইরকম মানে জল খেলছে, কি বলবো, কি দারুণ লাগছে, কি দারুণ। প্রতিটা বাজনাটা আমি দিতে পারলাম না, কেননা কপিরাইট চলে আসতে পারে। তো বাজনার তালে তালে যে এত সুন্দর লাইটিং করা রয়েছে, আর এত সুন্দর জলের এই যে ফোয়ারাগুলো, মানে এত দারুণ লাগছে, কি বলবো। যদি সামনে থেকে কেউ দেখতে তাহলে বুঝতে, আর যারা দেখেছো একমাত্র তারাই বুঝতে পারবে কত সুন্দর। তো প্রথমে মনে করলাম আমি হয়তো যেতে পারবো না, সবাই বলছে ঝিলে যাচ্ছে, মতিঝিলে মতিঝিলে। তো আমি তো মনে করলাম হয়তো আমি আর যেতে পারবো না। তো সবাই বললো চলো চলো চলো, তো চলেই গেলাম মতিঝিলে। তো এই দেখো এত সুন্দর জায়গা, না আসলে মিস করতাম কতটা।
এই দেখো এসে নিয়ে বাড়ি এসে, কাল তো রাত 11টায় বাড়ি এসেছি। বাড়ি এসে সারাদিন গা হাত পা এত ব্যথা, এত ব্যথা, উরি বাবা রে বাবা। মানে আমি ব্লগ দিতেই পারিনি, ব্লগটাকে তৈরি করতেই পারিনি আমি। তো এখন আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে, তোমাদের সঙ্গে একটু মানে শেয়ার করতে, যে গিয়েছিলাম লালবাগ হাজারদুয়ারি গেছিলাম। খুব 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 আনন্দ হয়েছে, অনেক 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 আনন্দ হয়েছে। তো স্যার তো সামনে বার মনে আর অন্য জায়গায় হয়তো ট্যুরে নিয়ে যাবে। তার মধ্যে হয়েছে কি, ওখানে গিয়ে লালবাগ গিয়ে সেই এইরকম যে হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমার মেয়ে হারিয়ে গেছে। সবার বাচ্চা রয়েছে, আমার মেয়ে নেই। মানে ওখানে দোলনা চড়ছিল, এবার আমি যাচ্ছি ওই সন্ধ্যাবেলা ওই 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 দিকটায় ঝিলে, ঝিলে নাকি বলে মতি ঝিল, ঝিলে ওইদিকে জলের ধারে, ওইদিকে সুন্দর ওই যে জিনিসটা জলে ইয়ে হচ্ছে বাজনার তালে তালে, ওইটা দেখতে যাবো। আর আমার মেয়ে হাত ছিটকে দিয়ে চলে গেল দোলনা চড়তে। আর ঠিক আছে তাহলে দোলনা চড়বি, চড় ওখানে। আমাকে যে আমি যে বলবো কথাটা, সে কথাটাও রাখলো না, ওর মতো ছিটকি চলে গেল। তা আমি ভাবছি ঠিক আছে দোলনা চড়ছে চড়ুক, আমি ঘুরে এসে ওকে নিয়ে চলে যাবো, প্রচুর লোক রয়েছে। তারপরে ওখানে এসে দেখি ও কাকে পেয়েছে তার সঙ্গে বাসে উঠে পড়েছে। এদিকে খুঁজে 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 আর পায় না, মাস্টার ম্যাম সবাই মিলে, আমি মিলে সবাই মিলে, আমি তো সেই চিন্তায় পড়ে গেছি যে কি হবে কি হবে কি হবে। তো তারপরে তো খুঁজে পেলাম, দেখলাম ফোন করলো স্যার। স্যার মানে একদিকে রয়েছে, আমি আর একদিকে চলে গেছি খুঁজতে। ফোন করলো, তখন বললো পেয়েছি, বাসেও রয়েছে। ব্যাস হলো, ধরে আসলো জীবনটা। তারপরে তো আসলাম রাত 11টার সময় বাড়ি আসলাম। এসে নিয়ে কি ব্যথা গা হাত পা, সকালবেলা উঠে রাতেরবেলা ব্যথার জন্য ঘুমিয়ে আসছে না, যে পাশে ঘুরি না কেন শুধুই ব্যথা। আর ওদিকে তো শুধুই হাঁটতে হবে, শুধুই হাঁটতে হচ্ছে হাঁটতে হচ্ছে হাঁটতে হচ্ছে। আর সিঁড়ি ভাঙতে হচ্ছে, শুধু সিঁড়ি ভাঙতে। যারা গিয়েছো তারা তো জানো, আর যারা যাওনি তারা কি করে জানবে। তো সে কি ব্যথা কি ব্যথা। সকালবেলা মেয়েকে বললাম তোর গা হাত পা ব্যথা, বললো না ব্যথা না। আমি তাহলে চ স্কুল চ। ওকে স্কুল দিয়ে আসলাম, দিয়ে এসে সেই যে শুয়েছিলাম, শুয়ে থেকে মানে ঘুম আর আসে না। আর আমার হইচই হলে চেঁচামেচি হলে ঘুম আসে না। তো যাই হোক একটুখানি শুয়েছিলাম, উঠে দেখি 2টো বেজে গেছে। দুপুরটা পাটাকে স্নান টান করে নিই, পাশের বাড়িতে নেমন্তন্ন ছিল স্বাদের, সেখানে গেলাম, সেখানে গিয়ে খেয়ে টেয়ে আসলাম। আমি যে ব্লগটা করবো আমি সে টাইমটাই আজকে পাইনি। মানে যেটুকু টাইম পেয়েছি কেন ঘুমিয়েছি, ঘুমিয়েছি। তো যাই হোক সব কিছু তোমাদের যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটুকু তোমাদেরকে ভিডিও করে এনেছি। তো বাকিটুকু আনতে পারিনি, কেন এত রোদ এত রোদ, উরি বাপরে বাপ। ছাতি নিয়ে গিয়েছি কিন্তু ছাতি টাঙাতে পারিনি, কারণ ছাতি টাঙাবো, এই টোটোয় উঠবো, এই এই করবো, এই জন্য কিছু করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর ব্লগ এইটুকুই। তো টাটা বাই বাই।